भक्ति प्रमोदाखो पुरी उपासो भक्ति प्रमोदाखो पुरी प्रणम्य भक्ति प्रमोदा लभते जनवै नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिसिद्धान्त सरस्वती नामिने वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। संदर्शनकारणकयशायि गर्भोदशोचपयवधीशायि शेषश्च दशांश काला शनितानन्दकरं शरणं ममस्तु। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतीशे नमः। लादिनी स्वरूपाय श्री गौरांग श्रीदोषते भक्त शक्ति स्वरूपाय गदाधर नमोस्तुते। नमस्ते तुहनग्राम नमस्ते मुसलाउधो नमस्ते रेवतिकांत नमस्ते भक्तवत्सल नमस्ते मुनिनां श्रेष्ठ नमस्ते धरणीधरो प्रलम्बारे नमस्ते तु त्राहि मां कृष्ण पूर्वजा। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगोत्पते गोपेश गोपिकाकान्तो राधाकान्त नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृन्दाय तुलसीदेव्यै प्रियाय केशवस्य च विष्णुभक्तिपदे देवी सत्यवत्यै नमो नमः। भज श्री कृष्ण चैतन्य प्रभो नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्री गुरुपाद पद्म परम गुरुपाद पद्म तथा समग्र गुरु परंपरा सदस्यवृंद जययुक्त हो। सभा उपस्थित दंडीपाध्याय वैष्णव वृंद वैष्णवी वृंदा मातृमंडली सज्जन वृंद तथा श्रोती वृंद
সকলকে জানায় আমার যথাযোগ্য সম্ভাষণ, সকলে আমার প্রতি প্রসন্ন হোক। আজকের বিষয় হচ্ছে শ্রীকৃষ্ণ ভক্তি সাধনায় সংসার হইতে উদ্ধারের উপায়। শ্রীকৃষ্ণ শব্দটাকে ভালো করে জানতে হবে। শ্রী মানে রাধা রানী, আর কৃষ্ণ মানে যিনি সমস্ত জগৎ জীবকে আকর্ষণ করে চির আনন্দ প্রদান করেন, তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ। রাধা কৃষ্ণের সাধনায় সংসার হইতে উদ্ধারের উপায়। অর্থাৎ শ্রী রাধারানী, কৃষ্ণ শ্রীকৃষ্ণ, তার ভক্তি। ভক্তি মানে কি? ভক্তি মানে হচ্ছে ভালোবেসে, ভালোবাসার দ্বারা রাধা কৃষ্ণের সেবা করা। সেবা মানে কি? আমাদের প্রত্যেকটা কার্যের দ্বারা রাধা কৃষ্ণকে সুখ প্রদান করা। রাধা কৃষ্ণের সুখ কিসে হয়? ভগবান বলছেন মদ্ভক্ত পূজ্যাব্জাদিতাঃ, আমার ভক্তের পূজার অগ্রাধিকার। এরা ধরনের কথা তো আছে। ভগবান কৃষ্ণ তিনি এলেন কলিযুগে চৈতন্য মহাপ্রভু। এই রাধা কৃষ্ণ একসঙ্গে সম্মিলিত। কৃষ্ণ প্রভু কহে বৈষ্ণব সেবন, নাম সংকীর্তন, দুই কর পাবে কৃষ্ণের চরণ। কৃষ্ণ প্রাপ্তি এই দুঃখ যন্ত্রণাগ্রস্ত এই পৃথিবী থেকে উদ্ধারের একমাত্র উপায়। কারণ কৃষ্ণ হচ্ছে আনন্দের প্রতিমূর্তি, কৃষ্ণ হচ্ছে শান্তির প্রতিমূর্তি, কৃষ্ণ হচ্ছে সুখের প্রতিমূর্তি, কৃষ্ণ হচ্ছে প্রেমের প্রতিমূর্তি। তাকে না পাওয়া পর্যন্ত আমরা এই যে ভবানবে, ভব মানে ভৌতিক, অর্ণব মানে সাগর, সাগরের মাঝখানে যদি পড়ে যান দুঃখ হয় না সুখ হয়? দুঃখ হয়। দুঃখ হচ্ছে কেন? পড়লাম জনাদি গরম ফলে পরিভবার নবজলে তরিবারে না দেখি উপায়। আমার কোন উপায় পাচ্ছি না। এই যে সংসার সমুদ্রে, সংসার শব্দের অর্থ কি? সং মানে সাজা। আমি নারদ সাজলে নারদ হব না। নাটকের নাট্যমঞ্চে নারদ সেজে ফেললাম, নারদ হব কি? রাজা রাজা ঋষলা সাজল, ঋষল হবে কি? রাজা রাজা সাজ। যার যেরকম কর্ম সে ঠিক সেই ধরনেরই জীবনযাপন করবে। কিন্তু কর্মের ফলকে কাটানোর জন্য আমরা যদি ভগবানের আরাধনা করি, ভগবানকে এখন বাংলার বুকে অনেকে অনেক প্রকার ভগবান বলে, যেমন বলে দুর্গা ভগবান, কালী ভগবান, তারপরে বলে শিব ভগবান। কিন্তু ভগবান শব্দের অর্থটা কি? ভগবান হচ্ছে মালিক, ভগবানের ঐশ্বর্য, বান মানে হচ্ছে মালিক। যে সমগ্র ব্রহ্মা আবার কি? ব্রহ্মা হচ্ছেন সৃষ্টির প্রথম জীব ব্রহ্মা। তিনি বললেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম।
ঈশ্বর পরম মানে পরমেশ্বর, কে না কৃষ্ণ। তারপর কি বললেন? বললেন যে সনাতন। সনাতন মানে যিনি সৃষ্টির আগেও ছিলেন, এখনো আছেন, ধ্বংসের পরেও থাকবেন, সেই সনাতন চিৎ চেতন চিন্ময়। আমরা হাসছি, কাঁদছি, দেখছি, শুনছি, বলছি, চেতন আছে বলেই বলছি। করতে পারছে এগুলো, আর করতে পারতাম না। ভগবানের সঙ্গে যোগাযোগ আছে বলেই করতে পারছি। যেমন সূর্য, সে আপনি মানেন না মানেন, সব জায়গাতেই তার তাপ দেয়। কখনো সূর্য বলে না আমি বিষ্ঠাকে তাপ দেব না, বলে কি? সকলকে তাপ দেয়। ভগবান তেমনি। আমরা জীব, আমাদের সকলকে সমানভাবে দেখেন, কিন্তু কর্মের ফল ছাড়ে না। সেজন্য চৈতন্য চরিতামৃতে বললেন, মোর কর্ম মোর হস্তে গলায় বাঁধিয়া কুবিষয় বিষ্ঠা করতে দিতেছেন ফেলিয়া। আমারই কর্ম আমার গলায় হাতে বেঁধে যে গর্তে যাওয়ার কথা, বিষ্ঠা গর্ত, সেই গর্তের দিকে টানছে সবসময়। দেখবেন ড্রেন মানে নালী, নালার যে জল আছে সেটা অনেক পোকামাকড় আছে, কীড়া রয়েছে। নালীর জলের কীড়াকে তুলে নিয়ে এসে আর স্বচ্ছ ফটিক জলে রাখলে থাকবে, আবার চলে যাবে। তেমনি করে আমরা জন্মে এই সং সেজেছি। সং মানে মা সেজেছি, বাবা সেজেছি, নানা রকমের শরীর পেয়ে সেজেছি। গরুর সংসার আছে তো, আছে ধর্মী। যেমন গরু যখন বাচ্চা দেয়, গরুর বুদ্ধি নেই, জানোয়ারের বুদ্ধি নেই, কিন্তু সে সন্তানকে যখন হয়, সে দরজাল গরু, সন্তান করে কিন্তু বাছুরটা কিছু করে কি? একটা মাছ কিন্তু বসে না, বুঝি তার বুদ্ধি অনুযায়ী করার চেষ্টা করে। আমার গুরুদেব প্রায় বলতেন, গরু তো বই পড়তে পারে না, সন্তানাদি হলে কিভাবে পালন করতে হবে সে জানে না, কিন্তু জন্মাবার সঙ্গে সঙ্গে ওই যে স্নেহপূর্ণ ভালোবাসাটা দিল কি? ভগবান দিয়েছেন। সকলকে পালন করেন ভগবান, কিন্তু মানি না আমরা। দেখবেন সকলে পালন করে ভগবান। আমি একটা উদাহরণ দিচ্ছি। গন্ডার দেখেছেন? গন্ডার দেখেছেন? গন্ডারের যে খাড়া আছে, এই খাড়াটা খুব ধারালো, তার জিভটা খুব ধারালো। যখন গন্ডারি যখন বাচ্চা দেয়, বাচ্চাটা ভূমিতে পড়ার সঙ্গে সঙ্গে মাকে ছেড়ে দূরে দৌড়ে পালিয়ে যায়। কেন? একটা পশুর স্বাভাবিক বৃত্তি কি? স্বাভাবিক বৃত্তি হচ্ছে যে চড়বে, চড়লে তার শরীরটা ক্ষত বিক্ষত হয়ে যাবে, ধারালো জীব। বুদ্ধিটা দিল কি? ভগবান। ভগবান মানি না ভগবানকে, আমরা আমাদের মতো চলি, কর্মের ফল টেনে নিয়ে আসি। সেটাই বলছে, যদি বলছেন অনাদি কর্ম ফলে পরিভবার নবজলে। ভবরণ মানে সংসার সমুদ্রে পড়ে যায়। সংসার মানে যেটা সেজে রয়েছি, আসল রূপ নয়। আমি সন্ন্যাসী নই, ব্রহ্মচারী নই, আমি কোনো কিছুই নই। আমি কে? গোপী ভক্তুর পদ কমলর দাস দাসানু দাস।
এই পরিচয়ে পরিচিত হতে হবে, তবে এই দুঃখ যন্ত্রণাগ্রস্ত এই সংসার থেকে উদ্ধার পাওয়া যাবে। দুঃখ যন্ত্রণাগ্রস্ত সংসার না কার? ভগবানের সৃষ্টি, মায়া দেবী, মায়া সংসার। মায়া মানে কি? যেটা যেটা সত্যি নয় সেটাকে সত্যি মনে করা, সেটা হচ্ছে মায়া। শরীরটা আমি নই, আমি মনে করছি আমি শরীরটা। আমি অমুকের মা নই, মনে করছি আমি অমুকের মা। আমি কে? তার উত্তরে আমাদের মহাপ্রভু বললেন, জীবের আগে বললেন, সনাতন গোস্বামী বললেন, আমি কেন মরে যাবে তাপত্রয়, ইহা নাহি জানি কৈশে হিত হয়। সাধ্য সাধন তত্ত্ব বুঝিতে না জানি, কৃপা করি সব তত্ত্ব কহ তো আপনি। এটা বললেন। তো কে আমি উত্তর দিচ্ছেন? জীবের স্বরূপ হয়, আমরা জীব। জীবা নাকি? মানুষ নাকি? শরীর নাকি? জীবাত্মা, আত্মা সেটা কে? সেটা হচ্ছে ভগবানের অনু অংশ। ভগবানের অনু অংশ আমরা, কিন্তু ভুলে গেছি। এখন আমরা দেখছি ভগবানের সাধনা করতে এসো রাজনীতি চলছে। আমার দলের লোক চাই, আমার সোসাইটিতে লোক বেশি যায়, ওটা বলছে অমুক সব খারাপ, আমি সব থেকে ভালো। মানে ভগবানের শরীর, ভগবান শরীরটাই সব ভক্তের, ভক্ত মানে ভগবানের কোষ হচ্ছে ভক্তরা। শরীরের কোষ না, কোষ সেই ভগবানের শরীরের কোষগুলো হচ্ছে ভক্তগণ। এখন যদি বলেন ভগবানের এই আঙুলটাকে ভালোবাসি, আর এগুলো ভালোবাসি, ভগবানকে ভালোবাসতে গেলে সমস্ত তার শরীরটাকেই ভালোবাসতে হবে, সমস্ত ভক্তকেও ভালোবাসতে হবে। কিন্তু তা যদি না করি তাহলে কি হয়? ওই সংসারেই রয়ে গেলাম। সংসার দশা ততক্ষণ থাকবে, ওই রাজনীতির চক্র ততক্ষণ থাকবে। আমার দিকে ঝোল টানতে হবে, আমার দিকে ঝোল। কোন দিকে ঝোল? আসে কোথা আসল ঝোল? আসল ঝোল আছে ভগবানের পাদপদ্মে। এই জন্যই তো গাইছেন নরোত্তম দাস ঠাকুর প্রেম ভক্তি চন্দ্রিকাতে বললেন কি, শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভক্তি সদম, বন্দে মুই সাবধান মতে। শ্রী মানে রাধারানী, আগে বললাম শ্রী মানে রাধারানী, এখন বল শ্রী মানে রাধারানী। গুরু মানেও কৃষ্ণ। কেন? গুরু হচ্ছেন কৃষ্ণ। কোন ব্যক্তি আমরা গুরু বলতে পারি, সে কৃষ্ণের প্রতিনিধি স্বরূপ, কিন্তু কৃষ্ণ নয়, প্রকৃত গুরু নয়। সে কেন বলছে না? শাস্ত্র বলছে কৃষ্ণ রক্ষতি জগৎ গুরু। কৃষ্ণ সকলকে রক্ষা করেন, এই জন্য জগৎ গুরু। শ্রী গুরু, শ্রী মানে রাধারানী, গুরু মানে কৃষ্ণ। আর চরণ পদ্ম, তাদের চরণ পদ্ম কেবল একমাত্র ভক্তি। ভক্তি মানে প্রেমে প্রেম, মানে অকৃত্রিম প্রেম, কোন কৃত্রিমতা নেই। ভালোবাসি তোমাকে তোমার রূপের জন্য, এরকম কোনো কিছু না। অকৃত্রিম প্রেম, কোনো কৃত্রিমতা নেই ভক্তি।
আর সদ্ম মানে ঘর। রাধা কৃষ্ণের চরণ পদ্ম একমাত্র প্রেমের ঘর, প্রেমের ঘর। যেখানে প্রেম সেখানে সুখ, যেখানে সত্যিকারের প্রেম সেখানে আনন্দ আছে কিনা? এখন অনেকে বলবেন, আরে মশাই সবাই বলছে সিধু চরণ পদ্ম মানে নিজের গুরুদেব। এই কীর্তনের মাঝখানে দেখবেন কতগুলো শব্দ রয়েছে। চক্ষুদান দিলাগে জন্মে জন্মে প্রভু সেই দিব্য জ্ঞান হৃদয় প্রকাশিত প্রেম ভক্তি যা হতে অবিদ্যা বিনাশ যাতে বেদে গায়ে যাহার চলিত। আচ্ছা, বেদে কি আপনার গুরুদেবের নাম আছে নাকি? যদি মনে করেন এরা গুরুবাদ কর্মের জন্য লিখছে, আমার গুরুবাদ জন্য লিখছেন, তাহলে বেদে কি আপনার গুরুদেবের নাম আছে নাকি? বেদৈব সর্বহমেব বেদ, কে বলছেন? এটা কৃষ্ণ বলছেন। কৃষ্ণের কথা লেখা আছে। এজন্য গুরু হচ্ছেন কৃষ্ণ। এজন্য দেখবেন সাক্ষাৎ হরিতেন সমস্ত শাস্ত্রই রক্তস্তথা ভাবতে এব সদেবী। তারপরেই ভালো করে ব্যাখ্যা করে দিলেন, কিন্তু প্রভুর যা প্রিয় এব তস্য। শাস্ত্র তো বলছেন সব এক, গুরু হরি এক, কিন্তু যতটা প্রিয় ততটাই তার ভগবত, তার মানে সুপ্রিমেসি। ভগবানের প্রিয় লক্ষণ কি? ভগবানের প্রিয় হতে গেলে করতে হবে লক্ষণটা কি? কোন শত্রু মিত্র তফাৎ করবে না। এখন শত্রু তফাৎ হয় কিনা? এই আমার শত্রু, আমার মিত্র, যাওয়ার দরকার নেই কেন নাকি? মান অপমান মানে কোন বোধ হবে না। লোক সম্মান দিলেও কি অপমান করলো কোনো বোধ মনে লাগবে না। এগুলো যত আছে ততই আমরা সংসার। মান অপমান, সুখ দুঃখ। সুখের সময় ভগবান আমার কত দয়া করেছে, দুঃখের সময় কেন করলে ভগবান? নানা রকমের সব বিচার। আর ভগবান নিজেই বলতেন এগুলো যে সমান চোখে দেখে তিনি আমার প্রিয়। আর যে সমান চোখে দেখে না, তফাৎ করে, সে তত বেশি সংসারী, তত বেশি আমার দূরে আছে। যতটা আমার সংসার আসক্তি আছে জানবেন, ততটাই আমরা ভগবান থেকে দূরে আছি। এই জন্য আমাদেরকে ভালো করে বিচার করতে হবে। অডিয়েন্স চলে যাচ্ছে, তারা এখন বাস পাবে না। এই জন্য আমি সংসার শব্দের অর্থ হচ্ছে সে এই ভৌতিক জগতের প্রতি আসক্ত। আমি একটা ব্যক্তি, আমাকে সম্মান দেবে, ফুলের মালা দেবে, সকলে বহুমানন করবে, সেটা ভালো লাগে। নিন্দা করে দুঃখ লাগে। নিন্দা স্তুতিতে সমান থাকতে হবে, সন্তুষ্ট হয়ে সমান থাকতে হবে। আমি বলছি না, ভগবান নিজেই বলছেন, তুল্য নিন্দা স্তুতির মৌনি সন্তুষ্ট যেন কেনচিৎ অনিকেত স্থির মতি ভক্তিমান মে প্রিয় নরঃ। নিন্দা স্তুতিতে যিনি সর্বক্ষণ সমান মান করে, সন্তুষ্ট থাকে, সন্তুষ্ট যেন কেনচিৎ অনিকেত স্থির মতি, যার মতিটা সবসময় আমাদের স্থির হয়ে আছে, সেই ব্যক্তি আমার সব থেকে প্রিয়। ভগবানের প্রিয় হতে গেলে এইসব গুণগুলো থাকতে হবে। আর গুণ না থাকে, আমি ভগবানের প্রিয় অভিনয় করছি, গুরুর অভিনয় করছি মাত্র, আমি গুরু, আমি ভগবান নই, গুরু সাদা সাদা গুরু, সত্যি করে গুরু নয়। তাই এই সংসার আসক্তি
আমাদের এই যে সমাজের সম্মানের আসক্তি, বিষয় সম্পত্তি আসক্তি, দৈহিক ভোগের আসক্তি, সব আসক্তি যখন সব ভগবানের অর্পণ করতে পারবে, হচ্ছে সংসার লাভের উপায়। এই যে বিচারটা কে করবে, কে তার শক্তিটাকে দেবে, শক্তি ভগবানই দেবে। কি রূপে দেবে? এই কলিযুগে বলছে নাম রূপে দেবে। নাম সংকীর্তন হয় সর্বনষ্ট নাশ, সর্বদোষ মোদায় কৃষ্ণে প্রেমের উল্লাস। নাম সংকীর্তন দ্বারা সমস্ত অনর্থ নষ্ট হবে। এই সমস্ত অনর্থ, অনর্থ বলতে কি? অনর্থ বলতে সমস্ত অনর্থ নষ্ট হয়ে যাবে। যতক্ষণ অনর্থ মুক্ত হচ্ছে আমরা, তখনই আমরা এই সংসারকে উদ্ধার হতে পারবো না। সাধু সেজে গুরু সেজে হবে না, সাধু হতে হবে, গুরু হতে হবে। সাধু গুরু হওয়ার জন্য চাই সংসার থেকে মুক্তি। মুক্তি মানে অনর্থ মুক্ত, অনর্থ যুক্ত হয়ে সাধু হওয়া যায়। তাই যাই হোক, সকলের অনর্থ যাক। হরে হরে কৃষ্ণ মহামন্ত্র শুদ্ধভাবে যদি করা যায়, অনর্থ মুক্ত হবেই হবে। বিশ্বাস রেখে হরে কৃষ্ণ মন্ত্র জপ করুন, অবশ্যই সংসার উদ্ধার পাবেন। হরে কৃষ্ণ। बोलो कि पावन श्री गुरु महाराज की।